আবারও মালয়েশিয়ার একটি আটক কেন্দ্র থেকে মিয়ানমারের শতাধিক অবৈধ অভিবাসীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটল। এদের মধ্যে একজন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। বিস্তারিত থাকছে সহকর্মী শকত সাগরের প্রতিবেদনে। মালয়েশিয়ার একটি আটক কেন্দ্র থেকে পালিয়েছে মিয়ানমারের শতাধিক অবৈধ অভিবাসী। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চলীয় পেরাক রাজ্যের বিদর অভিবাসী আটক কেন্দ্র থেকে পালিয়ে যায় মোট 131 জন অবৈধ অভিবাসী। এদিকে শুক্রবার এক বিবৃতিতে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসো জানান, পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক অভিবাসীর মৃত্যু হয়েছে। পলাতক অন্যদের ধরতে শুরু করা হয়েছে তল্লাশি অভিযান। জানা যায়, যারা পালিয়েছে তারা সবাই কেন্দ্রটির পুরুষ ব্লকে আটক ছিল, যাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছিল 115 জন ও 16 জন মিয়ানমারের অন্যান্য নৃগোষ্ঠীর সদস্য। মালয়েশিয়া শরণার্থী মর্যাদা স্বীকার না করলেও অনেকদিন ধরেই মিয়ানমারের নিপীড়নের শিকার ও বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের পছন্দের গন্তব্য হয়ে আছে দেশটি। কিন্তু গত কয়েক বছর ধরে মালয়েশিয়া রোহিঙ্গা শরণার্থীদের বহন করা নৌকাগুলোকে তাদের জলসীমায় ঢুকতে দিচ্ছে না। অন্যদিকে দেশটি সেখানে থাকা অবৈধ শরণার্থীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে। এর আগে 2022 সালের এপ্রিলে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেদাহ রাজ্যের ডিটেনশন সেন্টার ভেঙে 582 জন রোহিঙ্গা শরণার্থী পালিয়েছিল। একটি মহাসড়ক ধরে পালানোর সময় গাড়ির ধাক্কায় তখন 6 জন নিহত হয়। শকত সাগর, আনন্দ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।